পাইকারা ফলস রাস্তা দিয়ে নামছি। সিঁড়ি, এখন গুনছি না, ফেরার সময় গুনবো। যারা এসছেন মোটামুটি সকলেই ওঠার সময় মাগো বাবাগো করছেন। মা বাবারা উপর থেকে দেখছেন, যাদের মা বাবা এখানে উপর আছেন, যাদের অনেক উপরে আছেন তারাও দেখছেন যে ছেলে মেয়ে পুণ্য অর্জন করছে, বাড়িঘর ছেড়ে সব মোহমায়া ত্যাগ করে বিদেশ বিভুয়ে এসে ফলস দেখছে, পুরোটাই ফলস। যাই হোক, আমি ক্রমশ এগিয়ে চলেছি। যদি গন্তব্য আমার দিকে এগিয়ে না আসে, আমাকেই গন্তব্যের দিকে এগোতে হবে, সেই হিসেবে এগোচ্ছি। খুব সাদামাটা ফলস, একদম গড়িয়ে গড়িয়ে জল নামছে। ওয়াটারফলস বলতে আমরা যে উচ্ছ্বাস, যে স্রোত, যে তীব্রতা ভাবি, এখানে তার কিছুই নেই। দেখাই যাচ্ছে, দেখছেন সবাই শুয়ে বসে এগিয়ে আছে। আমার মনে হয় না একদম শেষ পর্যন্ত যাওয়ার কোনো দরকার আছে। গাছটা বেশ ভালো, এদিকটাও ভালো। ওই দেখো জল, নানা রকম ভাষা শুনছেন না। যতক্ষণ একটু এলামই, আর একটু যাওয়ায় কোনো কষ্ট তো নেই। এত কষ্ট করে লোকে রাস্তা বানিয়েছে, লোহার রেলিং বানিয়েছে, তা সুতরাং শেষ অবধি যাওয়াই যায়। ও বাবা, মোড় ঘুরতেই দেখি ওইখানে রাস্তা আরও সরু হয়ে গেছে, মানে ওখানে এবং উঁচু। এতক্ষণ নিচে নামছিলাম, এবারে ওপরে উঠব। সাবধানে দেখে হাঁটতে হচ্ছে, যে কোনো সময় পড়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, মোটামুটিভাবে এই হচ্ছে জল। ঠান্ডা আছে ভালো। ওপরটা দেখুন, রাস্তা দেখুন সরু হয়ে গেল ক্রমশ। অনেক দিন আগে জোনা ফলস দেখেছিলাম, অনেকটা এইরকম। হ্যাঁ, বিস্তৃত, জায়গাটা ক্রমশ বিস্তার লাভ করেছে। আমাদের চারপাশে এমন লোক আছে না, যারা সব কথায় কথা বলে, যে কোনো কথার মধ্যে ঢুকে যায়। ইচ্ছে করে তাদের এইখানে এনে হেলিকপ্টারে করে নামিয়ে দিই, তারপরে বলি ওঠ। তো এই দেখো, এখানটা ভালো লাগছে, কিন্তু এই চারপাশটা দেখো। আবার নাবা, নিরন্তর নাবা আর ওঠা। প্রায় 200 সিঁড়ি পেরিয়ে ফেললাম মনে হচ্ছে, তাই না? কি জানি, আমি তো গুনিনি। কথাই আছে যে যাওয়ার সময় গুনবো। সতর্ক থাকতে হচ্ছে। একদম বাঁদিকের কোণ, সেখান থেকে ধীরে ধীরে ডান দিক।
টাটা।